দেখেছি তার তো এই যে ফ্ল্যাট ছিল বাট ওনার যে জমিদারি ছিল তার মানে কোনো কিছুকে এখন অরক্ষিত আছে বা দুইটা ছেলে কিশোরের বাবার নাম জগন্নাথ ছিল। এর হচ্ছে আগের বইয়ের মধ্যে বুঝছো? তা কিশোরাল ছিল তার জমিদারিতে যে কিশোরাল ছিল হচ্ছে অরক্ষিত, মানে সেটাকে কোনো কিছু রক্ষা আমার সামনে কি হতো সে মানে দিয়ে গেছে সব কিছু তার মনের সাদা মন মানুষকে দান করে দিয়ে গেছে এই কারণে যে শিক্ষা মানুষ পড়াশোনা করবে। আমাদের দেশের মানুষ তো ওই সময় তো ওই রকম পড়াশোনা ছিল না, শিক্ষার সুযোগ ছিল না। সেই জায়গা থেকে সে যে মহত্বের পরিচয় দিয়ে এসেছে, তার যে সম্পত্তি ছিল সেটা দান করে গিয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু তার দান করা সম্পত্তিতে কিন্তু পড়াশোনা করতেছে। তো সে জায়গা থেকে তো আমাদের একটা দায়বদ্ধতা অবশ্যই আছে, তাকে কিভাবে আমাদের শিক্ষার্থীর সামনে আবার নতুন করে পরিচয় করে দেওয়া যায়। ইতিহাস কিন্তু অনেকের আমরা কিন্তু জানা নেই, আমরাও কিন্তু জানতাম না। আমরাও কিন্তু এই যে না কিশোরীলাল রায়চৌধুরী সম্পর্কে আমরা ভিত্তি স্থাপন করবো এবং সেখানে তার যে অবদানটা এটা আমরা তুলে ধরবো। এবং দ্বিতীয় ক্যাম্পাস আপনি যেটা বললো, আমরা চেষ্টা করবো একটা সংযোজন একটা হয়তো হল হবে দ্বিতীয় ক্যাম্পাসে, সেই হলটা আমরা চেষ্টা করবো যেন তার নামে করা হয় বা অন্য কোনোভাবে একটা স্থাপনা যেন নতুন। কুমার দাসের আইসি অনেক ভালো, বেড়ে গেছে। আপনার সাথে আমার কথা হচ্ছে। হ্যাঁ ভালো আছি। কেমন আছে? দেখেন তো তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বিশ্ববিদ্যালয়ের উচিত কাজ করা। কিন্তু বিগত দিনে আমরা দেখেছি, আসলে আপনিও এটা বলেছেন যে বিগত দিনে কোনো খোঁজখবর নেওয়া হয়নি। তো এই প্রশাসন, এখন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, তাদেরকেও আমরা প্রথম থেকে বলেছি এবং ওনারা আপনাদের খোঁজখবর নিচ্ছে।